রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। চন্দন যাত্রায় চন্দন সেবা কী করে আমি গোপাল সোনাদের করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি এই ভিডিওতে। তা দেখো, সকালবেলাতে ঘুম থেকে গোপাল সোনাদেরকে খুব আদর করে ভালোবেসে আমি তুলছি গোপাল সোনাদের। দেখো, আমার গপ্পু সোনা উঠে গেছে, এবারে উঠবে আমার ননি সোনা। আমার সোনারা মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিই, তো এর জন্য উঠতে চায় না, এরকম করে একটু দুষ্টুমি। তারপরে দেখো, মুখটা মুছিয়ে দিচ্ছি, একটু গামছার কোনোটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে মুখ আর হাত দুটো মুছিয়ে দিলাম, বুঝলে, মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম। জলটা সকালবেলাতে উঠে না সবারই খাওয়া উচিত, আর এটা তো বাচ্চা বলো, এজন্য একটু জল খাইয়ে দিলাম, দিয়ে 4টি বিস্কুট দিলাম ওদেরকে। আর তুলসী পাতা, কিন্তু গোপাল সোনাদের ভোগে তুলসী পাতা দিতে একদমই ভুলবে না। যে কোনো কিছুতে তুমি তুলসী পাতা দেবেই, অবশ্যই তোমরা দেবে। আর দিয়ে তারপরে দেখো, আমি গোপাল সোনাদেরকে খাইয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটুখানি ওদের সঙ্গে একটু গল্প করে তারপর ওদের স্নান করাবো। স্নানটা করানোর পরে তারপরে চন্দন সেবা দেবো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, স্নান করাতে নিয়ে চলে এসেছি গোপাল সোনাদেরকে, নিয়ে এসে এবারে স্নান করি, গাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে। গায়ে যদি জল থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে। আর এদিকে একটা থালাতে চন্দন গুলে নিয়েছি আমি, নিয়ে এবারে আলতু হাতে ওদের চন্দনটা লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে ওদের চন্দন মাখিয়ে, বলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর মানে অনেক সময় এমন হয় জানো তো, যে আমি অনেক কিছু গোপাল সোনার বিষয়ে কেমন কি সেবা আছে না আছে সেগুলো হয়তো আমি অনেক কিছু জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা বলো। আর কোথায় কি কখন কি দিতে হয় না দিতে হয় তোমাদের যদি জানা থাকে কারণ, আমাকে সেটা অবশ্যই জানিও। তাহলে তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো, আরও আমার গোপাল সোনাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো রাধে রাধে।